চুলের ঝরা-পাড়া রোধ করে চুলকে যদি লম্বা ঘন করতে চাও, তোমাদের গ্রোথ যদি এক জায়গায় এসে আটকে গেছে, সেই আটকে যাওয়া গ্রোথকে যদি আবার গ্রো করাতে চাও, টাক মাথাতে যদি চুল গজাতে চাও, তাহলে আজকের এই রেমেডিকে অবশ্যই একবার ট্রাই করো। মাত্র 3 দিনে তোমাদের চুল লম্বা ঘন হওয়া শুরু হবে, চুল পড়া বন্ধ হবে, চুলে ঝরা পড়া একদম বন্ধ করে দেবে আজকের এই রেমেডি। এর জন্য আমি নিচ্ছি চা পাতা। চা পাতার মধ্যে থাকা ক্যাফেন আর অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের চুলকে ঘন মজবুত করতে দারুণভাবে কাজ করে। তোমরা একটা প্যান নিয়ে নাও, এই প্যানের মধ্যে ভালো খাবার জল দাও আর তার মধ্যে দিয়ে দাও 1 চামচ চা পাতা। চা পাতা কিন্তু আমাদের চুলকে কালো বানাতেও দারুণভাবে কাজ করে। যদি তোমাদের চুলগুলো অকালেই পেকে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তোমার অকালপক্কতাও রোধ করতে চা পাতা দারুণভাবে কার্যকারী এক উপায়। চা পাতা জল দিয়ে যদি তুমি চুল ধোও, তাহলে কিন্তু চুলটা রেশমের মতো সিল্কি স্মুথ হয়। তো আমি চা পাতা আলা জলটাকে একেবারে বসিয়ে দিলাম লো ফ্লেম করে। ফ্লেমটা প্রথমে হাই রাখতে পারো, পরে যখন বয়েল এসে যাবে তখন কিন্তু ফ্লেমকে একদম লো করে দেবে। এরপর যে আমরা ইনগ্রিডিয়েন্ট নেব সেটা হলো পেঁয়াজের কিছু খোসা। পেঁয়াজের খোসাতে থাকা যে সালফার আমাদের নতুন চুল কিন্তু গজাতে দারুণভাবে কাজ করে, আমাদের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, যার ফলে নতুন চুল গজানো শুরু হয়ে যায়। বন্ধুরা, পেঁয়াজের খোসাতে থাকা সালফার, ভিটামিন সি আমাদের যে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়, যার ফলে আমাদের চুলের গোড়া মজবুত হয় আর নতুন চুল গজাতে সাহায্য করে। আর পেঁয়াজের খোসা কিন্তু আমাদের যে চুলকে কালো রাখতেও দারুণভাবে কাজ করে। তো এই দুটোকে ভালো করে তুমি 5 মিনিট পর্যন্ত বয়েল করে নাও। দেখতে পাচ্ছ এর কালারটা কতটা ডার্ক এসছে, এই কালারই তোমাদের চুলে কিন্তু একদম লেগে যাবে। বন্ধুরা, আমরা অনেকেই জানি না চা পাতা কিন্তু আমাদের চুল পড়ার মেন যে কারণ ডিএসটি হরমোন, সেটাকেও রোধ করতে কিন্তু দারুণভাবে কাজ করে। ডিএসটি হরমোনের ফলে আমাদের চুল পড়া কিন্তু বেড়ে যায়, আমাদের চুল কিন্তু অকালেই পড়তে শুরু করে আর চুল পড়া রোধ হতে চায় না। কিন্তু চা পাতার জল যদি তুমি রেগুলার ইউজ করো, তার ডিএসটি হরমোনের ফলে যে চুল পড়া শুরু হয় সেটা কিন্তু একদম বন্ধ হয়ে যায়। আমি 5 মিনিট এটাকে বয়েল করে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ছেঁকে নেব, এই পুরো জলটাকে আমি ছেঁকে নেব। বন্ধুরা, এই জলকে আমি রেগুলার ইউজ করব সপ্তাহে 3 দিন। শ্যাম্পুর আগে অবশ্যই এটাকে ইউজ করো, দেখবে তোমাদের হেয়ার রিগ্রোথ হওয়া শুরু হয়েছে, চুল পড়া বন্ধ হয়েছে, চুল হবে সিল্কি স্মুথ আর শাইনি। তো আমি এটাকে পুরোটা ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এই জলটাকে আমি একটা স্প্রে বোতলে ট্রান্সফার করব। যাদের কাছে স্প্রে বোতল নেই তারা তুলোর মাধ্যমে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দেবে এই জলটাকে। আমি এটাকে স্প্রে বোতলে ট্রান্সফার করে নিচ্ছি। স্প্রে বোতলে ট্রান্সফার করলে কি হয় যে চুলের গোড়ায় গোড়ায় ভালোভাবে এটাকে স্প্রে করে দেওয়া যায়, যার ফলে আমাদের পুরো গোড়াটা শক্ত হয়, চুলের গোড়াটা শক্ত হয়। চুলের গোড়া যত শক্ত থাকবে চুলটা কিন্তু ঘন হবে। খানিকটা জল আমি রেখে দিলাম, এটার মধ্যে আমি শ্যাম্পু গুলে অ্যাজ এ শ্যাম্পুর মতো ইউজ করব। তোমরা সপ্তাহে 3 দিন এই জল দিয়েই শ্যাম্পু করবে আর এই জলটাকে শ্যাম্পু করার 1 ঘন্টা আগে স্ক্যাল্প থেকে শুরু করে চুলের লেন্থ পর্যন্ত লাগিয়ে নেবে। এই জল যদি তুমি রেগুলার ইউজ করো, তোমার প্রয়োজন পড়বে না চুলে তেল লাগানো, কারণ গরমে অনেকেই চুলে তেল লাগাতে চাও না। তাহলে এই রেমেডি যদি ট্রাই করো, তোমাদের চুলে তেল লাগানোর একটুও প্রয়োজন পড়বে না। মাসে 1 বার কি মাসে 2 বার তেল লাগালেও কিন্তু তোমাদের চুলে পুষ্টি জুগিয়ে দেবে এই রেমেডি। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্যাল্পে কিভাবে ইউজ করবে। এইভাবে স্প্রে করে নাও, স্ক্যাল্পে সীতা ফাঁকা করো, প্রত্যেকটা সীতা ফাঁকা করে করে তুমি এইভাবে চুলে লাগাও আর এটাকে ম্যাসাজ করো। একদম নখ দিয়ে ম্যাসাজ করবে না, নখ দিয়ে চুলকাবে না, হাতের আঙ্গুলের ডগা দিয়ে কিন্তু এই রেমেডিটাকে হালকা হালকা করে ম্যাসাজ করো। প্রত্যেকবার তুমি স্প্রে করো আর স্প্রে করার সাথে সাথে
সাথে ম্যাসাজ করো। চুলের পুরো যে স্ক্যাল্পটা আছে আমাদের স্ক্যাল্পে পুরো লাগিয়ে নাও। এই রেমেডি কিন্তু তোমাদের খুশকি রোধ করতেও দারুণভাবে কাজ করবে, কারণ পেঁয়াজের খোসা চুলের যে স্ক্যাল্পে যে খুশকি হয় সেটাকেও রোধ করতে দারুণভাবে কাজ করে। আর আমাদের চুলকে চকচকে ঘন করতে কিন্তু চা পাতা দারুণভাবে কাজ করে। শ্যাম্পু করার পর যদি তুমি কন্ডিশনারের বদলে চা পাতার জলকে চুলে লাগিয়ে রেখে দাও 10 মিনিটের জন্য, তারপর যদি আবার চুলটাকে ভালো জল দিয়ে ধুয়ে নাও, তাহলে তোমাদের চুলটা চকচকে হবে। অনেকের চুল মাঝখান থেকে ভেঙে ভেঙে পড়ে যায়, তার জন্য আমি পুরো এই রেমেডিটাকে চুলের পুরো লেন্থেও লাগাচ্ছি, যাতে আমাদের যে চুলটার যে লেয়ার, ক্যারাটিনের যে লেয়ার, সেটাও মজবুত হয়, যার ফলে আমাদের চুলটা মাঝখান থেকে যাতে ভেঙে না পড়ে। তো বন্ধুরা, এইভাবে এই রেমেডিকে ট্রাই করো, শ্যাম্পুর সাথে মিক্স করে লাগাও, আর আমাকে অবশ্যই ফিডব্যাক দিও। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।